পিতা, আমায় ছেড়ে খাও হে শকুন। কবি শহীদ শরীফ ওসমান হাদি। আমায় ছেড়ে খাও হে শকুন, হে সীমান্তের শকুন, এক্ষুনি ছেড়ে খাও আমাকে। হে আটলান্টিকের ঈগল, শিগগিরই খুবলে খাও আমাকে। হে বৈকাল রোদের বাজ, আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে। আমার রক্তরসে শুধুই অসহায়ত্ব আর অভাব। কাগজের কামলারা তাকে আদর করে মুদ্রাস্ফীতি বলে ডাকে। ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা। সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং। কি আশ্চর্য, তবুও আমি মরছি না। ওদিকে দোজকের ভয়ে আত্মহত্যা করার সাহস পাই না আমি। খোদাকে বললাম আমি মরতে চাই। তিনি বললেন, বেঁচে আছো কে বলবে? সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছে। বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের বদনাম হয় খুব। কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণ হাসতে হবে, নইলে দেশি কুকুর ও বিদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে। নিত্যদিন ব্রয়লারের বড়ি নাকি তাদের ভালো লাগে না, অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে। মানুষের এত মানুষ খাওয়ার স্বাদ হতে পারে, তাই না? ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না। দেশি মানুষেরই তো হক বেশি। আমাকে খাওয়ার এই দুজকেই যখন নিয়তি, তখন আমি উদাম হয়ে ডাকছি, দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিভক্তির এই গল চিল ও ভয়ঙ্কর বাজরা, এই সাম্রাজ্যবাদী সাহসী শকুনেরা, তোমরা F-35 এর মতো, MiG-29 এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে। আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শোর খুবলে খাওয়ার আগেই ইচ্ছে মতো খুবলে খাও তোমরা। দোহাই শুধু মস্তিষ্কটা খেও না আমার, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা।